আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, তাহাজ্জুদের নামাজ এমন এক নামাজ, যেই নামাজের মাধ্যমে এমন ধন দৌলত অর্থ সম্পদ অর্জন করা যায় যা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজ এমন নামাজ, যেই নামাজের দ্বারা আল্লাহ তাআলার ওলি হওয়া যায়। তাহাজ্জুদের নামাজ এমন নামাজ, যেই সময় আল্লাহ তাআলা স্বয়ং বান্দাকে ডাকতে থাকেন। আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইল। আজকে জুমা রাত, বৃহস্পতিবার দিন যখন শেষ হয়ে গেল, রাতটা আসলো। এই রাতটাকে সাধারণ কোনো রাত নয়, এই রাতটাকে জুমা রাত বলা হয়, শুক্রবারের রাত বলা হয়। এই রাতে তো অবশ্যই দোয়া কবুল হবেই, এবং প্রত্যেক রাতের শেষ তৃতীয় অংশ আল্লাহ তাআলার আরশ ছেড়ে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাকে ডাকেন। আর ওই সময়টা হলো তাহাজ্জুদ নামাজের সময়। আর ওই সময় সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দিয়েছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহু আকবার। এটা এমন একটি সময়, যেই সময় ইবাদত করলে আল্লাহ তাআলা মাকামাম মাহমুদা, জান্নাতের উঁচু মাকাম দান করেন। দুনিয়ার মধ্যে এমন কোনো ওলি নাই যে ওলি হইতে পারছে তাহাজ্জুদ ছাড়া। অর্থাৎ প্রত্যেকটা ওলি এই তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ তাআলার ওলি হয়েছে, আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হয়েছেন। আল্লাহু আকবার। ফরজ নামাজের পরে তাহাজ্জুদের নামাজ এমন একটি নামাজ, যা ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ, যেই নামাজের দ্বারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ লাভ হয়। আল্লাহু আকবার। এমন কোনো সাহাবা একরাম নাই যারা তাহাজ্জুদ নামাজ পড়েন নাই। তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহ তাআলা বলতে থাকেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু। ও আমার বান্দা, ও আমার বান্দি, কার ধন সম্পদ লাগবে? এখন আমি প্রথম আসমানে এসেছি, আমার আরশ ছেড়ে দিয়ে প্রথম আসমানে এসেছি, দুনিয়ার আসমানে এসেছি, তোমাকে আমি ডাকতেছি, এখন আমার কাছে চাও, এখন আমার দেওয়ার সময়। আল্লাহু আকবার। কিন্তু কথা হলো, এই তাহাজ্জুদ নামাজ আপনি কয় রাকাত পড়বেন, কিভাবে নিয়ত করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, নামাজের পরে কি দোয়া করবেন, কয় রাকাত করে নামাজটি পড়বেন, এই সম্পূর্ণ নিয়মটা অনেকেই আছে জানেন না। কেউ আছে নিয়ত জানেন না, কেউ আছে যে সূরা মিলাইতে হবে কি হবে না, এই বিষয়টা জানেন না, বিধায় নামাজটাই পড়েন না। কিন্তু এই নামাজের মাধ্যমে আপনার সমস্ত রকম পেরেশানি, সমস্ত আশা তামান্না পূরণ হওয়ার নামাজ হলো এই তাহাজ্জুদের নামাজ। সমস্ত দুঃখ কষ্ট দূর হওয়ার নামাজ হইল এই তাহাজ্জুদের নামাজ। সমস্ত রকম আপনার প্রয়োজন, জরুরত, হাজতগুলা প্রয়োজন পুরা হওয়ার নামাজ হইল এই তাহাজ্জুদের নামাজ। আল্লাহ তাআলার কাছের সাথে কথা বলার, আল্লাহ তাআলার সাথে আপনার সমস্যাগুলা শেয়ার করার নামাজ হইল এই তাহাজ্জুদের নামাজ। আল্লাহু আকবার। আজ বৃহস্পতিবার রাত, কেউ এই নামাজ ছাড়বেন না। বৃহস্পতিবার দিন সূর্য ডোবার সাথে সাথে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। আর প্রতিদিন রাতের শেষ তৃতীয় অংশ, অর্থাৎ 3 ভাগ করেন যদি রাতটাকে, শেষ তৃতীয় অংশ হয় 2টার পর থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে। আর আজকে হইল বৃহস্পতিবার দিনটা শেষ হয়ে গেল, যে রাতটা আসলো শুক্রবার রাত, সূর্য ডোবার সাথে সাথে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকতেছেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। ও আমার বান্দা বান্দি, তুমি মনে করো তুমি গুনাহগার, তুমি কত গুনাহ করেছো, তোমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমার রহমত আমার আরশ পর্যন্ত। আল্লাহু আকবার। আমি তোমার গুনাহগুলাকে শুধু ক্ষমাই করে দেব না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তোমার গুনাহগুলাকে ফালাইয়া দেব না, আমি তোমার গুনাহগুলাকে নেকির দ্বারা পরিবর্তন করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলছেন আপনি বোঝেন নাই? দুনিয়ার মধ্যে কারো কাছে নাপাকি নিয়ে গেলে কি খাইতে হইবে? আপনার মায়ের খাইতে হইবে, আপনাকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে সাব্যস্ত হবেন। আর গুনাহ হইল নাপাক, সেগুলা নিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে বলতেছেন, তোমার গুনাহগুলাকে আমি ফালাইয়া দেব না। আমার বান্দা আল্লাহ কত মোহাব্বত করেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলতেছেন, তোমার গুনাহগুলাকে আমি ফালাইয়া দেব না, তুমি আমার বান্দা, তুমি শেষ নবীর উম্মত, তোমার গুনাহগুলা করতে সময় লাগছে, এই জন্য আমি ইউবাদদিলুল্লাহু, কোরআনের আয়াত,
ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার সাইয়্যাতগুলা, তোমার গুনাহগুলাকে আমি হাসানাত দ্বারা, আমি নেকির দ্বারা পরিবর্তন করে দেব। আল্লাহু আকবার। ওই নাপাকগুলাকে, ওই ছাইগুলাকে আমি সোনায় পরিণত করে দেব। আল্লাহু আকবার। এই জন্য তাহাজ্জুদের নামাজ কেউ ছাড়বেন না, ইনশাআল্লাহ তাআলা পড়বেন। এই তাহাজ্জুদের সময় এমন একটা দোয়া আছে, যেই দোয়াটা পড়লে আপনার কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে, নসিব খুলে যাবে। আপনি যেই দোয়া করবেন ওই দোয়াই কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। এই দোয়াটা জানাই দেবো ইনশাআল্লাহ তাআলা। তার আগে জানাই দিতেছি যে এটা একটি কোরআন হাদিসের আমলের একটি ভিডিও। এটা প্রচার প্রসার করে দিলে যত মানুষ শুনবে, তারা যদি আমল করে, একটা মানুষ আপনার মৃত্যুর পরেও এগুলা জারি থাকবে ইনশাআল্লাহ তাআলা। অর্থাৎ এই ভিডিওগুলো তো মুছে যাবে না, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। যত মানুষ দেখে আমল করবে, আপনার উসিলায় যদি তার হাতে পৌঁছায় যায়, আপনি কবরে বসেও, কবরে শুয়েও সব পাইতে থাকবেন। এটাকে বলা হয় সাদকায়ে জারিয়া। এই জন্য বেশি বেশি শেয়ার করে দিবেন এবং যতটুকু পারেন লাইক পারেন, কেউ প্রথমেই লাইক করে দেবেন ইসলামিক ভিডিও দেখলেই, এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বেল আইকন, একটা বেল আছে, ওইটার মধ্যে টিপ দিলে অল নাম আসবে, অল টিপ দিয়ে দিলেই যখনই আমরা কোরআন হাদিসের ভিডিওগুলো ছাড়ব, সমস্ত মানুষের কাছে দাওয়াতি কাজ নিয়ে উপস্থিত হয়ে যাবে। আল্লাহু আকবার। এই কাজটি মনে থাকতে এখনই করে দেন। তো এই তাহাজ্জুদের সময় একটি দোয়া আছে, ওই দোয়াটি পড়লে আপনার মনের সমস্ত আশা, মনের তামান্নাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আপনার সমস্ত অভাব অনটন দূর করে দিবেন। আপনি ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আপনি অসুস্থ থাকলে আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। আপনি যদি নেক হায়াত চান, আল্লাহ তাআলা এমন নেক হায়াত দান করবেন, আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমি সন্তুষ্ট নেক হায়াত পেয়ে, এখন আপনি আমাকে ইমানের সাথে দুনিয়ার থেকে বিদায় নেন। আল্লাহ বিদায় দেন দুনিয়ার থেকে। এমনও আল্লাহ ওয়ালারা আছে যারা এই দোয়া চাইছে, আল্লাহ আপনার সাথে আমরা সাক্ষাৎ করতে চাই। আল্লাহু আকবার। আদ-দুনিয়া মাযরাতুল আখিরা, আদ-দুনিয়া সিদরুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হইল মুমিনদের জন্য একটা কারাগার স্বরূপ, তার আসল ঠিকানা হইল জান্নাত। আল্লাহু আকবার। আর ওই জান্নাত পাওয়ার এক নম্বর রাস্তা হইল এই তাহাজ্জুদ। যত ওলিরাই দুনিয়ার মধ্যে আসছে সবাই তাহাজ্জুদ গুজারি ছিল। তো তাহাজ্জুদ নামাজটা কি নিয়তে পড়বেন, কিভাবে পড়বেন, কিভাবে সূরা মিলাবেন, কয় রাকাত করে পড়বেন, কয় রাকাত পর পর আপনি দোয়া করবেন, কি দোয়া করবেন, সমস্ত নিয়মগুলা সংক্ষেপের মধ্যে জানাইয়া দেব। আর এটি একটি মাদ্রাসা, ইচ্ছা করলে আপনি চাইলেই 2-1 মিনিটের ভিডিও দেন আমাকে টিকটক করে, সম্ভব নয়। আমরা মাদ্রাসার মধ্যে, আপনি স্কুলের মধ্যে, কলেজের মধ্যে পারেন যে স্যার আপনি ক্লাসটা ওই 20 মিনিট, আধা ঘন্টা না কইরা 4 মিনিটে শেষ করে দিবেন। এটা বলা যায় না, এটা বলাও অপরাধ, অন্যায়, এটা অসম্মানজনক, অশালীন। তো এই অশালীন কাজ কেউ করবেন না। এটা কোরআন হাদিসের ভিডিও, এটা যতটুকু দরকার অতটুকুই বলা হয়, বাড়ানো হয় না, কমানো হয় না। কমানোর কোনো সুযোগ নেই, বাড়ানো কোনো সুযোগ নেই। আল্লাহ রব্বুল আলামিনের যেই বান্দাবান্দির কলবের মধ্যে হেদায়েতের নূর আছে, তাদের এই ভিডিওগুলো ভালো লাগে, তারা দেখে, এতেই আমাদের জীবন সার্থক, এতেই সার্থক সমস্ত দুনিয়ার মানুষ। আল্লাহু আকবার। তাদের কারণে আল্লাহ তাআলা রিজিক পৌঁছায়। কার কথা? কোরআন এবং হাদিসের কথা। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসি আমাদের আমলের মধ্যে। তো তাহাজ্জুদের নামাজ সময় হইল কখন? রাত 2টার থেকে ফজরের আজানের আগ পর্যন্ত আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন। আল্লাহু আকবার। তো জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিন যখন শেষ হয়ে যাবে, যখন রাতটা আসবে, এই রাতটাকে বলা হয় জুমার রাত। মাগরিবের পরে আমল শুরু করে দিবেন। আল্লাহওয়ালারা আমল করা শুরু করতো, এই রাতে আমল কবুল হয়। এই রাতটাকে বৃহস্পতিবারের রাত বলা যাবে না, বলতে হবে জুমা রাত। আর এই রাত আর দিন মিলাইয়া হইল জুমা। এই দুইটা মিলাই আল্লাহর নবী বলছেন এমন একটা সময় মুহূর্ত আছে যে সময়টা দোয়া কবুল হয়। কোনো সাহাবী বলছেন জুমা রাতের তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। আল্লাহু আকবার। আপনার সামনে কিন্তু এই সময়টা, আজকে যারা দেখতে পেরেছেন ভিডিওটা, শুধু আজকে তাহাজ্জুদ বৃহস্পতিবার দিন পড়বেন এমন না। বুখারী শরীফের হাদিস, ইয়ানজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামা ইদ-দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইল।
প্রত্যেক রাতের আল্লাহ তাআলা শেষ তৃতীয় অংশে আল্লাহর আরশ ছেড়ে দিয়ে প্রথম আসমানে এসে বান্দা বান্দীদেরকে ডাকতেছে। নবীজি জবান দিয়ে বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবা একরাম চায়া নিছে, তারা এত আলোকিত হয়ে গেছে। আজ ১৫০০ বছর আগে ইন্তেকাল করেছেন, তাদের নাম নিলে আমরা সাথে সাথে দোয়া করি তাদের জন্য, রাদিয়াল্লাহু আন, আল্লাহ আপনি তাদের উপরে খুশি হয়ে যান। আর ১০০ বছর আগে যারা দুনিয়ার মধ্যে মাতুব্বারি করছে, দুনিয়ার মধ্যে বাদশাহী করছে, তাদের নাম পর্যন্ত আমরা জানি না, নাম নিলেও তাদের কোনো সময় তাদের জন্য সাথে সাথে দোয়া করি না। এটাই হইল তাহাজ্জুদের সবচেয়ে বড় মুআজিজা। আর আল্লাহর ওলিদের নাম শুনলে আমরা বলি রহিমাহুল্লাহ, রহমতুল্লাহ আলাইহি, তার উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হোক। আল্লাহ, এটা সবচেয়ে বড় নেয়ামত। কখন বুঝবেন? যখন চোখ দুইটা বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। এরা তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর ওলিরা হাসিল করেছেন। আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা খোশ খবর দিয়ে দিয়েছেন, আলা আউলিয়া আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলিদের না কোনো ভয় আছে, না কোনো ডর আছে, না কোনো চিন্তা আছে, না কোনো পেরেশানি আছে। দুনিয়ার মধ্যে কোনো পেরেশানি নাই, আখিরাতেও কোনো পেরেশানি নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। যখন আপনাকে কবরে শায়িত করা হবে তাহাজ্জুদ গুজারিরা, তখন একদল ফেরেশতা এসে বলবে আমরা দুনিয়ার মধ্যেও, কখনোই শুধু নয়, যখন মালাকুল মউত, কিতাবের কোথাও লাগছে মালাকুল মউত সামনে হাজির হবে, তখনই ফেরেশতারা এসে বলবে এই বান্দা বান্দি তোমার চিন্তা নাই, দুনিয়ার মধ্যেও আমরা তোমার বন্ধু হইয়াছিলাম, তুমি টের পাও নাই, এখন তোমার পরকালের জিন্দেগির মধ্যে বন্ধু হয়ে আছি। শয়তান তোমাকে ধোঁকা দিয়া তোমার ঈমান নষ্ট করতে পারবে না। তোমার মৌত হবে ঈমানের সাথে, আর যার ঈমানের সাথে মৌত হবে তাকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ তাআলার সাথে সাথে। আল্লাহু আকবার। এটা আমার কথা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহাজ্জুদের কথায় ফিরে আসি। শেষ রাতে 2টার সময় উঠবেন। যদি না পারেন, মনে হয় আজকে উঠতে পারবেন না, আপনি অসুস্থ, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল ছিল প্রতিদিন এশার নামাজের পরে 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে নামাজ পড়ে নিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর মাগরিবের পরে 2 রাকাত করে 4 রাকাত 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। আল্লাহু আকবার। বৃহস্পতিবার জুমার রাতে তো পড়বেনই, অন্য অন্য রাতগুলায়ও পড়বেন। তো কিভাবে পড়বেন, কিভাবে দোয়াটা কবুল হবে? 2টার সময় উঠলেন, আগে ওযু করবেন। কেউ কেউ আবার ভয় দেখায়, এটা শয়তানি ওয়াসওয়াসা। তাহাজ্জুদের নামাজ লাইট বন্ধ করে পড়তে হয়। এই তাহাজ্জুদের নামাজের কি নিয়ত পারো? এগুলো সব ভ্রান্ত কথা, আপনাকে ধোঁকা দেয়। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য লাইট বন্ধ করার দরকার নাই। আপনার ভয় করলে দরকার হলে আরেকজনকে জাগায় নেন, আরেকজনকে আপনি উৎসাহ দেন, 2 জনে পড়বেন, তাহলে আর ভয় লাগবে না। তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন লাইট জ্বালাইয়া পড়াই উত্তম। কারণ আপনি নামাজের মধ্যে, অন্ধকারের মধ্যে নামাজ পড়া মাকরুহ। এই জন্য লাইট জ্বালাইয়া নামাজ পড়তে পারবেন। সারা দুনিয়া ঘুমাইয়া রয়েছে, আপনি জেগে আছেন আর আল্লাহ তাআলা জেগে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সময় তো দোয়া কবুল হবে। সারা দুনিয়া ঘুমায়, আপনি জেগে আছেন, আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দি, এখন তুমি কি চাও? আপনি 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। আল্লাহু আকবার। নফল নামাজ এবং সুন্নত নামাজের সেজদার মধ্যে বাংলাতেও দোয়া করা যায়। আল্লাহু আকবার। কারো যদি সন্দেহ হয়, তাহলে আপনি শেষ 2 রাকাতের যে কোনো 2 রাকাতের মধ্যে 4টা সেজদা, প্রথম 2 রাকাত আপনি পড়লেন, শেষ 2 রাকাতের 4 সেজদার যে কোনো একটা সেজদার যখন দিবেন, তখন মনে করে নেবেন এটাকে আমি প্রথম রাকাতের প্রথম সেজদা দিতেছি না দ্বিতীয় সেজদা দিতেছি। কারণ দোয়া করতে শুরু করলে আপনি ভুলে যাবেন যে কোন সেজদা এটা। এই জন্য সেজদার মধ্যে দোয়া কবুল হয়। সুন্নত নামাজ এবং নফল নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজ, অধিকাংশ বলছেন নফল নামাজ, কিন্তু আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য এক বড় নামাজ নফল হইল। এটা আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের এক বড় উপাদান। আল্লাহু আকবার। এই জন্য সেজদার মধ্যে গিয়া পড়বেন আল্লাহুম্মা গফিরলি সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়বেন। তারপরে পড়বেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। তাহাজ্জুদ নামাজের সেজদার মধ্যে যখন বান্দা বান্দি থাকে, হাদিসে আসছে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির
পিঠের উপরে, তার মাথার উপরে আল্লাহ তাআলার কুদরতি হাত এরকম মাসিহ করতে থাকেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে তাহাজ্জুদ গুজারি হিসাবে কবুল করেন, আল্লাহ কবুল করেন। আমাদের নেক হায়াতকে আপনি বাড়াইয়া দেন আল্লাহ। যারা দেখতেছেন তাদের নেক হায়াত বাড়াইয়া দেন, তাদের আশা এবং তামান্নাগুলোকে পূরণ করে দেন, তাদের সমস্ত সমস্যার সমাধান আল্লাহ অতি সত্বর অতি শীঘ্রই আপনার গায়বী খাজানার থেকে দিয়ে দেন। আল্লাহু আকবার। সকলে বলে আমিন। তো তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা পিঠের উপরে মাসিহ করতে থাকেন, তখন আপনি সিজদার মধ্যে থাকেন, কুদরতি হাত নবীজির কথা। আল্লাহু আকবার। তখন সিজদার মধ্যে গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা পরে পড়বেন। আল্লাহুম্মা গফিরলি, বাংলা অর্থ পড়া লাগবে না, আপনি আরবিটা বলবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। এই দোয়াটা কিন্তু 2 সিজদার মাঝেরও দোয়া, আর বড় আছে 7টা পর্যন্ত। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াআফিনি। যদি সম্ভব হয় ডিসক্রিপশনের মধ্যে আরবিতে লিখে দিব, বাংলা উচ্চারণ, তার নিচে অর্থ লিখে দেব ইনশাআল্লাহ তাআলা। যদি মনে থাকে থাকবে ইনশাআল্লাহ তাআলা। ডিসক্রিপশনের মধ্যে দেখে মুখস্থ করবেন। 1 সিজদা দিয়ে উঠলেন, আর 1 সিজদা দিবেন। এখন বসলেন, এখন দোয়া কবুল হওয়ার সময়, এখনও দোয়া করতে পারেন। আল্লাহু আকবার। সিজদার মধ্যেও দোয়া করতে পারেন। এই দোয়াটা 2 সিজদার মাঝখানেও পড়তে পারেন। এখানে 7টা দোয়া আছে। 7টার মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি মুসনাদে আহমদ কিতাব লেখছেন, যে কিতাবের মধ্যে 40,000-এর উপরে হাদিস আছে, তিনি বলতেছেন আল্লাহুম্মা গফিরলি 2 সিজদার মাঝখানে, অর্থাৎ একটা সিজদা দিয়ে উঠে বসলেন। এখন এতটুক সময় আল্লাহুম্মা গফিরলি এতটুক দেরি করা ওয়াজিব, না করলে নামাজ বাতিল হয়ে যাবে। তো আপনি 3টা দোয়া পারেন না, 2টা দোয়া পারেন না, 7টা দোয়া পারেন না, কমসে কম আল্লাহুম্মা গফিরলি পড়বেন অবশ্যই। আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা যাকে ক্ষমা করে দেন তার জন্য গায়বী খাজানার থেকে রিজিক আসা শুরু করে দেন। আল্লাহু আকবার। কারণ আপনার জন্য তো রিজিক লেখাই আছে, সেটা বন্ধ হয়ে গেছে কিসের কারণে? নবীজি বলে গুনার কারণে। গুনার কারণে। যখন আল্লাহুম্মা গফিরলি বললেন, আল্লাহ বলেন ক্ষমা করে দিলাম, যাও তার খাজানার থেকে যে রিজিক তার জন্য লেখা হয়েছে ওটা তাকে দিয়ে দাও। আল্লাহু আকবার। আর সেটার পরিমাণ কত? বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলে হিসাব ছাড়া তুমি হিসাব করে তা কুল পাইবা না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হাসিল করার তৌফিক দান করেন। নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে তাহাজ্জুদের 2 রাকাত, নফলও বলতে পারেন, সুন্নতও বলতে পারেন, 2 রাকাত নামাজ আদায় করিতেছি। তাহলে আর কোনো অসুবিধা নাই। নফলও বলার দরকার নাই, সুন্নতও নাই। নফল হইলেও কোনো অসুবিধা নাই, সুন্নত হইলেও অসুবিধা নাই। আমি তাহাজ্জুদ বললে আর কিছু বলার প্রয়োজন নাই। আমি তাহাজ্জুদের, যদি তাহাজ্জুদ শব্দটা মনে না থাকে তাহলে বলবেন নফল 2 রাকাত নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার বলার মধ্যে কম বেশি হইলে কোনো অসুবিধা নাই। যারা আরবিতে নিয়ত করার জন্য খুব পাগল তাদের জন্য বলে দিতেছি, নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিত তাহাজ্জুদ মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। যারা আরবির অর্থ জানেন না, গ্রামার জানেন না, তাদের জন্য বাংলা নিয়ত করা উত্তম। বাংলা নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে তাহাজ্জুদের 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। সানা পড়বেন, আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন। সুন্নত নামাজ যেভাবে পড়েন এইভাবে পড়বেন। 2 রাকাত শেষ হয়ে যাবে, তারপরে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, তারপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 রাকাত শেষ, এরকম আরও 2 রাকাত নামাজ পড়বেন। আর মাঝে শিখাই দিয়েছি ওই দোয়াটা, যখন নামাজ শেষ হয়ে যাবে তখন ইস্তেগফার পড়বেন 3 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার কালেমা তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 1 বার কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যেই দোয়া করবেন ওই দোয়াই কবুল হবে। তারপরে বলছিলাম যে একটা দোয়া, ওই দোয়াটা যেটা সিজদায় পড়ছেন, এখন বলবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি
আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমার উপরে দয়া করেন এবং আমাকে উত্তম সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দোয়াটা পড়বেন 3 বার। তারপর হাত উঠাইবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর হাত উঠাইয়া তাহাজ্জুদের সময়ের দোয়া আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য, বিশেষ করে আমাদের দর্শক শ্রোতারা যারা কষ্ট করে এই ভিডিওগুলো দেখে, তারা ইচ্ছা করলে গান বাজনা নাটকের ভিডিও দেখতে পারতো, তাদের জন্য দোয়া করবেন। যারা উঠতে পারেন তাদের জন্য দোয়ার দরখাস্ত, তারা আমাদের জন্য দোয়া করবেন। সমস্ত মুসলিম উম্মাহ বিশ্ববাসীর শান্তির জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমরা এখন দোয়া করব, আমাদের সাথে দোয়া শরীক হবেন আমিন বলে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين. الله আপনার বান্দা বান্দিরা আল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ার ইরাদা করেছে, নামাজ পড়বে ইচ্ছা করেছে, আল্লাহ কেউ পড়েছেন কেউ পড়তেছেন, আল্লাহ তাহাজ্জুদের সময়ের দোয়া আপনি ফিরাইয়া দেন না। আপনার বান্দা বান্দিদের দোয়াগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে কারিম, যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে, আল্লাহ কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কারো চাকরি হয় না, বেকার, কারো সংসারের মধ্যে বিভিন্ন রকম ঝামেলা, আল্লাহ বিভিন্ন অসুবিধা নিয়ে দোয়া চাইছে, কেউ কেউ আমল করতেছে, আল্লাহ সকলের আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে কারিম, যে যে উদ্দেশ্য নিয়ে আমল করতেছে, আল্লাহ সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন। সকলের সমস্ত অসুবিধার সমস্যার সমাধান আপনার গায়বী খাজানার থেকে আপনি দিয়ে দেন। রব্বে কারিম, ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না আল্লাহ। আপনার বান্দা বান্দির যে হাত দুইখানা পছন্দ, যার নুরানি জবানের আমিন বলাটা আপনার পছন্দ, আল্লাহ সেই আমিনের উসিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।